বিয়ে দিয়েছে, আজও ভাত খায়, আজও বাংলাদেশে থাকে। ও প্রধানমন্ত্রী কিছু বলে না, ওকে জনতার মঞ্চে আঙ্গে ফাঁসি দেওয়া উচিত। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? কে বলেছে ভালোবাসো? তোমাকে কে ঈদ মাঠে যেতে বলেছে? শাসন ক্ষমতায় যারা আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী যারা আছে, কেন বরটাকে বহু মানুষ তো গুম হয়ে যাচ্ছে, হারামজাদা গুম করা যায় না? কে বলেছে এগুলো? রাসূলের প্রতি ভক্তি দেখায় কে? কে মুহাম্মদকে মানে? সবগুলোকে পিঠ মুড়ি দিয়ে পেটায়া বোঝা জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেউ টিকতে পারবে না। আল্লাহর নবীকে অপমান করছে, তার মেয়ে ফাতেমার বিরুদ্ধে নোংরা কথা বলছে, এমনকি নবী রাসূলদের মর্যাদা নষ্ট করেছে। হারামজাদার এক মুরিদ বলছে কি জানেন? বলছে যে নবী রাসূলকে যে ইলম দেওয়া হয়নি, এই শয়তানটাকে তার চেয়ে বড় ইলম দেওয়া হয়েছে। বক্তব্য শুনেননি আপনারা? এমন একটা রাষ্ট্র, একটা আজীব একটা রাষ্ট্র, তার বিরুদ্ধে কিছু নাকি বলা যায় না, কিছু হওয়া যায় না। কার কাছে বলবো? আপনাদের কাছে বলছি এই জন্যই যে আপনারা যেন এই দাজ্জাল থেকে সাবধান থাকেন, আপনাদের যেন প্রতারিত না করতে পারে, এই জন্য বলছি। বন্ধুরা আমার, আশ্চর্য হলাম। এক মুরব্বী আছে, এক কামেল পাশ, ও বলছে যে কেন এই বুড়ি এখান থেকে বোর কাঁটা নিয়ে যায় মক্কায় দিতে পারে না? দেখেন, প্রতিদিন 125 কিলোমিটার রাস্তা হেঁটে ফজরের সময় কাঁটা দেয় রাস্তায়। কত বড় বুদ্ধি! কামেল না হামেল বলেন এবার দেখি। মুরব্বী ছিল তাদের সাথে। আমি বললাম, চাচা ওই মক্কায় যখন ছিলেন তখন বললেন না যে এই আবু জেহেলের বাড়িটাকে বাথরুম করা হয়েছে? হ্যাঁ, ওখানে তো শুনে আসলাম ওটা। এখানে এসে বলছেন যে এটা নাকি আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি কয়টা? তখন মুরব্বী বলেছে, আমারও যেন কেমন কেমন মনে হচ্ছে, বিশ্বাস হয় না। দেখেন, বলুন এই মহিলার ওই কামেল পাশ হুজুরের হজ আর আছে? শেষ, হজ শেষ, যে না ওর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এক, হজ করে যাওয়ার পরে তারপরে একটা ছোট্ট কথা, এই গাছটাকে দেখে আর সহ্য হলো না। গাছের নিচে দাঁড়ায় দেখলাম যে ভাঙ্গা যায় কিনা, দাঁড়ায় দেখলাম যে গাছ এমনি লাগা রাখছে। কিসের গাছ? আচ্ছা বিশ্বাস করেন, আমরা 1500 বছর পূর্বের বড় গাছ নাকি এটা? চিন্তা করেন। আমি যে দেখলাম যে ভাঙ্গা যাবে, চারিদিকে তাকায় দেখলাম, অযথা একটা ফিতনা তৈরি করা কি দরকার? দেখলাম যে কেউ নাই, গাছটা পা দ্বারা ধরে দিলাম, এক মোচড় একবার নিচে দিলাম ফেলে। আলহামদুলিল্লাহ। 15 দিন পরে মদিনায় এক লোকের সাথে সাক্ষাৎ, উনি বলছেন যে গাছ